নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি পার্শ্ব একাদশী ব্রত সম্পর্কে। পার্শ্ব একাদশী কবে পালন করতে হবে, ৩রা সেপ্টেম্বর নাকি ৪ঠা সেপ্টেম্বর? আজকের এই ভিডিওতে আমি সেই সম্পর্কে বলবো। এছাড়াও পার্শ্ব একাদশী পালনের সময়সূচি বলবো। পুরো ভিডিওটিতে আমি 4টে পার্টে করে আলোচনা করব। প্রথম পার্টে আমি আলোচনা করব যে আমরা পার্শ্ব একাদশী কেন পালন করে থাকি। দ্বিতীয় পার্টে আমি আলোচনা করব পার্শ্ব একাদশী কবে পালন করতে হবে, ৩রা সেপ্টেম্বর নাকি ৪ঠা সেপ্টেম্বর, অর্থাৎ বুধবার নাকি বৃহস্পতিবার। এবং তৃতীয় পার্টে আলোচনা করব যে এই একাদশীতে আপনি কি কি খেতে পারবেন। আর চতুর্থ পার্টে আমি আলোচনা করব পারণের সময়, পরের দিন যেই পারণ করতে হয় একাদশীর পরের দিন, সেই পারণের সময় সম্পর্কে আলোচনা করব। তাহলে দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। হরে কৃষ্ণ। প্রথম পার্টের আলোচনীয় বিষয় হলো আমরা পার্শ্ব একাদশী কেন পালন করে থাকি। পার্শ্ব একাদশী হলো ভাদ্র মাসের শুক্ল পক্ষের তিথিতে পালন করা হয় এই পার্শ্ব একাদশী। অর্থাৎ এই পার্শ্ব একাদশী কথার অর্থ হলো ভগবান শ্রীকৃষ্ণ এই দিন পার্শ্ব পরিবর্তন করেন বলে এই ব্রতটির নাম হয়েছে পার্শ্ব একাদশী। এই একাদশীর মহত্ব গুণ রয়েছে। পরিবারের সকলেই কম বেশি চেষ্টা করবেন এই ব্রতটা পালন করার। এই ব্রতটা পালন করলে সংসারে সুখ শান্তি সমস্ত কিছু বজায় থাকবে। আপনার ওপর শ্রীকৃষ্ণের কৃপা বজায় থাকবে সর্বদা। কিন্তু আপনি যদি এটি পালন করেন মন থেকে ভক্তি শ্রদ্ধা রেখে এটি পালন করতে হবে। যদি আপনার মন থেকে একাদশী করার ইচ্ছা বা মনোভীতি না চাই তাহলে জোর করে করবেন না। কেননা কি মন থেকে ডাকলে ভগবানও সাড়া দেয়, আপনারা সবাই জানেন। তাই ভগবানের জন্য যেই একাদশীটা আপনি পালন করছেন সেটা মন থেকে যদি ইচ্ছা যায় তাহলে সেটি পালন করবেন। পালন করার অনেক কিছু নিয়ম বিধিও আছে, তাই সেটা মেনে চলার জন্য মন থেকে যাওয়াটা খুবই জরুরি হয়ে দাঁড়ায়। দ্বিতীয় পার্ট হলো আমরা এটা কবে পালন করব। দেখুন, এটা পালন করার এবছরের পার্শ্ব একাদশীটা 2 দিন পড়েছে, আপনারা সবাই জানেন। 3রা সেপ্টেম্বর বুধবার আছে ও 4ঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার আছে। তো আপনারা কোন দিন পালন করবেন এটা নিয়ে সবার মনেই অনেক প্রশ্ন আছে। তো তাহলে আমি বলছি যে ভারতের নানা রাজ্যের মানুষদের ক্ষেত্রে এটা 3রা সেপ্টেম্বর বুধবারই পালন করবেন। আর তাহলে পরের দিন সকাল মানে 4ঠা সেপ্টেম্বর আপনারা পালন করবেন। কিন্তু যারা ভারতের পূর্ব দিকের রাজ্যে রয়েছেন, যেমন পশ্চিমবঙ্গের বাসিন্দা, অসম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, এরা যারা রয়েছেন তারা এই একাদশীটা পালন করবেন 4ঠা সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার। এছাড়াও বাংলাদেশের যারা ভিউজরা বা বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারাও বৃহস্পতিবারে পালন করবেন, কারণ এটিকে গোস্বামী মতে বলা হয়। আমরা বাঙালিরা গোস্বামী মতেই বেশিরভাগ পালন করে থাকি, তাই আমি এই কথাটা বললাম। এবং আপনারা পরের দিন সকালবেলা পালন করবেন, মানে 5ই সেপ্টেম্বর পালন করবেন। পরের পার্ট আলোচনা করার আগে আমি কিছু কথা বলতে চাই। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে এবং যদি আপনি এই ভিডিও থেকে সত্যি কিছু জেনে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে, আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করবেন, আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ। চলুন তাহলে দেরি না করে পরের পাঠে যাওয়া যাক। পার্ট 3, কি কি পান করে আপনারা এই একাদশীটা পালন করবেন। আপনারা যারা আছেন অনেকে নির্জলা উপবাস করেন, হ্যাঁ সেটা করতে পারেন, কিন্তু এছাড়াও আপনারা কি খেতে পারেন, ফল খেতে পারেন, প্রত্যেক ফল গ্রহণ করতে পারেন, সাবু খেতে পারেন, কাঁচা দুধ খেতে পারেন, শাকার তৈরি করে খেতে পারেন, সবজি খেতে পারেন। কিন্তু রবি শস্য জাতীয় শস্য আপনারা কিন্তু এই দিন খাবেন না। অনেক ছোলা, ডাল, চিয়া সিড, ওটস এইগুলো গ্রহণ করবেন না। এইগুলো রবি শস্যের মধ্যে পড়ে, তাই এইগুলো গ্রহণ করতে নেই একাদশীর মধ্যে। আপনারা হয়তো অনেকেই জানবেন যে অনেকের মুখে শুনেছেন যে স্নান করে
একাদশীর দিন তুলসী গাছে জল দিতে নেই, কিন্তু এটা সম্পূর্ণ শাস্ত্র মতে এটা সম্পূর্ণ ভুল ধারণা। শাস্ত্রতে এমন কোনো কথা লেখা নেই যে স্নান করে তুলসী গাছে জল দেওয়া যাবে না। আপনারা পারলে যে স্নান করে তুলসী গাছে জল দিতে দেবেন এই দিন, এবং কি ঠাকুরকে যখন পুজো করবেন তখন ভগবত গীতা পাঠ করবেন। এবার আলোচনা করব পরের পাঠ, চতুর্থ পাঠ, পারণের সময়। পরদিন সকালে যে পারণ করতে হয় একাদশীর পরে, সেই পারণের সময়। পারণের সময় যারা 4 সেপ্টেম্বর মানে পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, যারা 4 সেপ্টেম্বর পালন করবেন বৃহস্পতিবার, তাদের জন্য পারণের সময় হলো পরদিন সকাল মানে 4 সেপ্টেম্বরের পরের দিন সকাল 5টা 20 থেকে 9টা 29 পর্যন্ত পারণ সময়। মানে পারণের মধ্যে আপনারা যে কোনো রবি শস্যের দানা এবার গ্রহণ করবেন, যে কোনো রবি শস্যের দানা এই টাইমের মধ্যে স্নান করে গ্রহণ করবেন পরদিন সকালে। আর যারা ভিউসরা বা বন্ধুরা আছেন বাংলাদেশ থেকে, তারা 5টা 48 থেকে 9টা 45 পর্যন্ত পারণের সময় আপনাদের আছে। আপনারা এই সময়ে রবি শস্যের দানা গ্রহণ করবেন। বারবার আমি একটা কথাই আপনাদের বলে আসছি যে একাদশী জিনিসটা এটা ভগবানের ওপর বিশ্বাস রেখে করতে হয়। আপনাদের যারা ভগবানের ওপর বিশ্বাস রেখে আপনারা যারা পালন করবেন তাদের অনেক ফল পাবেন একাদশী পালন করে। পরিবারের কম বেশি সকলেই এটা পালন করার চেষ্টা করবেন, এবং একাদশী যদি আপনি মন থেকে পালন করেন তাহলে আপনি মহত্ত্ব লাভ করবেন। পরিবারের সুখ শান্তি ধন সম্পত্তি সব কিছু বজায় থাকবে, ঝামেলা অশান্তি এই সমস্ত থেকে পরিবার থেকে অনেকটা দূরে থাকবে। কিন্তু কি সেটা মন থেকে পালন করতে হবে। অবশ্যই আপনারা মন থেকে পালন করার চেষ্টা করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আগেও বললাম এখনও বলছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞাসা করবেন। হরে কৃষ্ণ। যদি কোনো ফল পান অবশ্যই জেনে যদি উপকৃত হন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।